শুভ সকাল বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন সকাল 9টা বাজে, আর 9টার মধ্যে কিন্তু আমার ভিল স্টোরিতে রান্না হয়ে গেছে। আবার রান্না করে এই যে উনুন গোবর দিচ্ছি। আর আমাদের কুট্টুবাবু সবে ঘুম থেকে উঠেছে। এই যে আজকে ছুটির দিন বলে টাকাই হয়নি। সানডে ফান্ডে রেগুলার স্কুল যাবো। তোমরা যাবে? হ্যাঁ, সবাই বলছে যাবো। তুমিও যাবে তো? ও আমি তো যাবো। আচ্ছা ঠিক আছে, আমার যেতেই তো হবে, স্কুলে পরীক্ষা আছে, কাল থেকে এক্সাম আছে, যেতে হবে। তো আজকের ব্লগটা অবশ্যই দেখো, কারণ সারাদিনটা কি করছি না করছি সবটাই শেয়ার করব। আর যেহেতু ঘরে থাকবো আর কুটুসকে নিয়ে বেরোচ্ছি না, সেই জন্য কিন্তু একদম ঘরোয়া একটা ব্লগ আসছে, অবশ্যই দেখো। কি রান্না হলো কি আজ সকালে? ও আজকের কুলপো শাক, ওই যে কি জানো আমাদের পুকুরের পাড়ে একদম রয়েছে কুলপো শাক। এখানে কুলপো শাক আছে, সেগুলো প্রায় জুম তুলে করে নিয়েছি। দেখাই। ওই যে গাছের পাশ থেকে দেখতে পাচ্ছি, এগুলো সব কুলপো শাক। এই কুলপো শাক সবসময় আমাদের তোলা হয়। হ্যাঁ, আর আজকে কুলপো শাকের একটা দারুণ রেসিপি শেয়ার করেছি, একদম নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু ভিল স্টোরিতে গিয়ে রান্নাটা দেখে নিও। তো আমার গোবর দেওয়া হয়ে গেল, আর রান্না হয়ে যাওয়ার পর মা এসেছিল কুট্টুসকে দিতে, তাই মানে খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছি। আর আমি এই যে গোবর দিয়ে নিলাম, এবার কুট্টুসকে গিয়ে ব্রাশ করাবো, খাওয়াবো, এবং আমরা নিজেরাও খাবো। সকালে কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েই রান্নাটা করতে এসেছিলাম। চশমা পরে কে রে ঘরে থাকে? তো লেগেছে, দিতে বলেছি। আর কি খেলে তুমি? কি খেলে বলো? চশমা পরে খেয়ে নিলে? আমার দিকে তাকাও দেখি। বালতি টালতি নিয়ে বসেছো কি আবার? এগুলো রং করে রেখেছি তো কালকে, এগুলোর উপরে আবার সুন্দর সুন্দর ডিজাইন করব। মানে এখন এই মেঝেতে সবসময় ছড়ানোই আছে। হাতের কাজ মেঝেতে সবসময় পড়ে আছে, কিছু না কিছু নতুন হচ্ছে। এখন প্রায় 11:30 বাজে, আর সেই ঘরে বসে বসে সময় কাটাচ্ছি। কত কি করার ইচ্ছে ছিল আজকের, সেই সব কিছুই করতে পারছি না, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি ঝড় হচ্ছে, মানে একটা নিম্নচাপ মতো যেন মনে হচ্ছে। জানি না কি হবে। মানে আজকে পুকুরে মাছ ধরারও কথা, তারপরে বাগানে যাওয়ার কথা, বাগানে ঘুরে কিছু জিনিসপত্র তুলে নিয়ে আসবো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। কত কি ইচ্ছে ছিল, কিন্তু কিছুই করতে পারছি না। বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, পুরো হাওয়াও হচ্ছে প্লাস বৃষ্টিও হচ্ছে। আর এই যে আমাদের জানালায় এত পর্যন্ত, মানে এই শেষ মাথা পর্যন্ত জল চলে আসছে। পাতা পরে এই থানকুনি পাতাগুলো লাগিয়েছিলাম, দেখো দারুণ হয়েছে না? আর এদিকে কয়েকটা গাছ আছে, সবগুলোই এখন ঠিকঠাক আছে। তো এখন আমি চলে এলাম রান্নাঘরে। আজ যেহেতু ছুটির দিন, সেই জন্য বাবা বাজার থেকে মাংস নিয়ে এসেছে, মাংসটাই আমি রান্না করব। আর ওদিকে মা কিন্তু বাইরে আঁচেতে ভাত বসিয়ে দিয়েছে। আর এই মাংস রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি। তো প্রথম কমেন্ট টুম্পা হালদারের, তুমি বলেছো শুভ রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, ব্লগটা সবাই চুটিয়ে মজা করেছো, তোমাদের বন্ধুকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম, তুমি বলে দিও। তবে পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি তো জানো কেমন উত্তাল হয়ে আছে, আমাদের সবাইকে একসাথে অপরাধের বিরুদ্ধে লড়তে হবে, সবাই একজোট হয়ে বলি উই ওয়েন্ট জাস্টিস। একদম তাই, এই নিয়ে আমি কিন্তু দুটো ভিডিও করেছিলাম, তোমরা দেখে নিতে পারো। আর আমরা কিন্তু প্রত্যেকেই বসে আছি পথে কবে সঠিক বিচার পাবো। এরপরে পড়ছি সন্দিতা বিশ্বাসের কমেন্ট, তুমি বলেছো দিদি যেখানে সেলিব্রেশন করলে সেটা কাদের বাড়ি? খুব সুন্দর জায়গা, ওটা একটা বাংলো বাড়ি, আর ওটা সুশান্ত বা অতসীদের বাড়ির কাছাকাছি ছিল, সেই জন্য খুব সুবিধা হয়েছে। আর বেশ ফাঁকা জায়গা, তো আমাদেরও ভীষণ পছন্দ হয়েছে ওই জায়গাটা, তাই ভাবছি যে শীত আসলে ওখানে গিয়ে আমরা পিকনিক করব। ভীষণ সুন্দর জায়গাটা। এরপরে পড়ছি রোমা গাঙ্গুলির কমেন্ট, তুমি বলেছো তোমার কথাবার্তাগুলো খুবই সুন্দর, খুব ভালো লাগে। আজকাল ভিডিও তো অনেকেই করে, কিন্তু খারাপ ভিডিও বেশি, আমি দেখি না, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য। আর যাদের কমেন্ট পড়তে পারলাম না, কিছু মনে করো না প্লিজ, তবে পরের বারে অবশ্যই পড়বো। যাও, কি করছিস? গালে রং লাগিয়েছে, ওই দেখো আমি রং করছিলাম, তাতেই সুন্দর একটা রং লেগেছে। মোচা ছাড়াচ্ছ? ওরে বাবা, কই কিরম করে ছাড়াচ্ছ দেখি। কেন বাপ বেটা মোচা ছাড়াচ্ছে, এই দেখো, দেখি কিরম করে ছাড়াচ্ছ শোনা। আচ্ছা, ওটা কি করতে হবে? তুমি যেটা ধরে টানছো ফেলে দিতে হবে? ও বাবা, আর কি ফেলতে হবে? নেই, মানে নিচের ওই যে একটা ছোট্ট মতো সাদা অংশ থাকে সেটা ফেলতে শিখে গেছে, মাথায় যে ফুলটা মতো থাকে, মাথায় যে ফুলটা থাকে সেটাও ফেলতে শিখে গেছে। বাবা, মোচা ছাড়ানো সব থেকে কষ্টকর, আর সেটাই কুটু শিখে গেছে। তো বাপ বেটা মোচা ছাড়াচ্ছে, মোচাটা রান্না করব, অনেকদিন ধরে পড়েছিল,
রান্না করা আর হচ্ছিল না। ওরে বাবা, ওই দেখ সব শিখে গেছিস তো, গুড। কি নিয়ে আসছো? এই দেখো, তাহলে এক্ষুনি খোসাটা ছেড়েছে তো নাকি আগে? হ্যাঁ, এই যে বাবা আগের দিন 2টো তাল নিয়ে এসেছিল, তো এখন বাইরে ছিল বলে সেটা ধুয়ে দিল, আর এদিকে মা আর একটা তাল ছাড়াচ্ছে। এই দেখো, মানে মার বের করছে। এই যে দেখি কতটা হয়েছে। ওরে বাস, একটা থাল থেকে কতটা বেরিয়েছে দেখো। মা একদমই জল দেন, জল দাও নি তো? না, সামান্য। হ্যাঁ, সবাই সব দিকেই কাজ করছে, বুঝতেই পারছো। বাবা বাইরে ফিল্ডে লেগেছে কাজ করতে, আর আমার ছেলের বর তো এই যে মোচা ছাড়াচ্ছে, মা ওদিকে তাল ছেনছে, আর এদিকে আমি মাংস রান্না করতে যাচ্ছি। রবিবার যেহেতু চিকেন তো খেতেই হবে, সেই জন্য চিকেন রান্না হচ্ছে, আর ওদিকে মোচাটাও রান্না করব। চিকেনটা এখন কষা চলছে। আর আজকে যেহেতু সকালবেলা সবাই ভাত খেয়েছে, সেই জন্য আর কারো খিদে নেই। এখন প্রায় 1:30 মতো বাজতে যায়, আর রান্না চলছে, প্রায় 2-2:30 বাজবে খেতে আমাদের। তো কষানো প্রায় হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। এখন অনেকটাই হবে। এই বৃষ্টির মধ্যে কলা পাতা কেটে দিয়েছি বন্ধুরা, দেখো। আর চিকেন হবে, আমি চিকেন হলে কলা পাতায় খেতে বেশি ভালো লাগে, খুব ভালো লাগে কলা পাতা খেতে। কুটুসো কলার পাতায় খাচ্ছ? খুব দিচ্ছে আবার, গরম গরম সবার কলা পাতা। এখন কচি কলার পাতা দারুণ লাগে খেতে। হ্যাঁ, আজকে আমাদের কি হয়েছে দেখো, মাংস তরকারিটা হয়ে গেছে, আর মোচাটা তো ছাড়ালো বাপটা অনেক কষ্ট করে। তো মোচাটা সিদ্ধ করতে দিয়েছি, আর গ্যাস, তারপর আবার আমি আর মা বাইরে গিয়ে সেই মোচার তরকারিটা করে এসেছি। আর এই মানে বর্ষার দিনে গ্যাস শেষ, খুব সমস্যার ব্যাপার। সকাল থেকেই আর নাও সেই চিকেন। আর মোচাটা কই? বলেছে শুধু ভাত খাবে। মোচাটা কই? ওর ভাত খাবে না এমনি। মোচাটা দেখি, এই তো মোচা। বাহ, এটা চিকেন দেওয়া আছে না? মোচাতেও চিকেন, আবার চিকেন ডাবল। এই চিকেনের তরকারি থেকে তুলে নিয়েছি। চিকেন হয়েছে, মোচার সঙ্গে চিকেন। হ্যাঁ, কুটুসের ভাত খাওয়া হয়ে গেছে। কিছু বলবে? বাবা শুধু সাদা ভাত খাবে নাকি? চামচ দিয়ে খাচ্ছ কলার পাতা থেকে? না, হাত দিয়ে খাওছো না? তা খাও। হাত দিয়ে খাবে না? ঠিক আছে। তো মোচাটা ভাগে সিদ্ধ হয়ে গেছিল, সেই জন্য অল্প সময়ের মধ্যে মোটামুটি একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আসা। কষ্ট করে ছাড়িয়েছিলাম। গ্যাসের থেকে উনুনের টেস্ট আবার বেশি। মাংস তরকারিটা কেমন? আমি খেতে বসে গেছি। তো কালারটা দারুণ হয়েছে। এটা কিন্তু সেই তখন থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। 9টার সময় আমরা রান্না করে এসেছি, তারপরে মানে আধা ঘন্টা পর থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। 3-4 ঘন্টা বৃষ্টি হচ্ছে। আর বাবা বাজার করে জাস্ট আসছে, আমাদের সামনে রাস্তায় বৃষ্টি চলে এসছে। মোচা তো হেভি সুন্দর হয়েছে, ভালো লেগেছে? হ্যাঁ খুব সুন্দর। আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। হ্যাঁ, 3:40 বাজে। খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে এলো কি পাইনাপেল কাটতে। কুটুস ব্ল্যাক টি শার্ট পরেছি, কুটুসও ব্ল্যাক টি শার্ট পরেছি, মানে অন্য টি শার্ট পরেছিল অন্য কালারে, বললো আমাকেও ব্ল্যাক দিতে হবে। আমি লুঙ্গি পরেছিলাম বলে আমি লুঙ্গি পরবো, বাধ্য হয়ে আমি লুঙ্গি খুলে ওর যেটা হাফ প্যান্ট আছে আমিও হাফ প্যান্ট পরে নিয়েছি। যাই এটা কুটুস ধুয়ে দিয়েছি। হ্যাঁ, ও গিয়ে ডাস্টবিন থেকে ধুয়ে নিয়ে এলো। আমার থেকে ধুয়ে আনলো, বড় পেকো হয়ে গেছে। ধুয়ে নিয়েছে, এটা কাটা হবে। কালকে এটা চাম্পাটি থেকে নিয়ে এসেছি। তো কাটো দেখি। এতে তার খাওয়া হচ্ছে না, কিন্তু বাকি সবাই খেয়ে নিচ্ছে। এই দেখো, ওদের কিছুটা কাটা হয়েছে, তাতেই দেখো এই যে ফাঁকা, মানে সবাই খেয়ে নিয়েছি। আমার পাঠিয়ে দিয়েছি, মা এসে নিয়ে গেছে। কুটুস তো চুরি চুরি খাচ্ছে, ও খেতে পারছে না চিংড়ি। লাস্ট এই পিস করলাম এরকম। এরকম পিস করে খেতে ভালো লাগে। ধরো দেবে, খাও খাও। আমি খাচ্ছি। বাবা দারুণ মিষ্টি, দারুণ। তো রাত 8টা বাজতে যায়, এখন কি হচ্ছে? বাজি নিয়ে কি হচ্ছে ওটা? ও কুটুস, ওটা কি বাজি? সুতো? এই দেখো, এটা সেই গত বছর কালী পুজোর। হ্যাঁ, হ্যাঁ, ও দারুণ আওয়াজ তো। এটা ওই বাজিগুলো গত বছর কালী পুজোর সময় ছিল, মানে নিয়ে এসেছিল বাবা। তার মধ্যে থেকে কয়েকটা এখানে এই যে সেলফ ছিল, যে তাকগুলো ছিল আর কি, তাকগুলো আমি পরিষ্কার করে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এই তাকটা শুধু মাঝখানেরটাই রেখেছি, আর বাকিগুলো কিন্তু তুলে দিয়েছি। আর মাঝখানে যেসব জিনিসপত্র ছিল, প্রচুর হিউজ পরিমাণে ছিল, সেগুলো কিন্তু আমার এই যে এই সেলফটাতে চলে এসছে। সমস্ত ওষুধপত্র, টুকিটাকি জিনিস
সবই কিন্তু এখানে সাজানো। তো এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, তা না হলে কুট্টুস প্রত্যেকটা জিনিস বের করে করে, মানে আমি কালকে গুছিয়ে রেখেছি তার মধ্যে যে কতগুলো জিনিস এদিক ওদিক হয়ে গেছে। এটা কিন্তু একটা শলার ওপরে বসিয়েছি, আর এই শলাটা আমাদের যখন কম্পিউটার নিয়ে এসেছিলো তখন ওই থার্মোকলটা দিয়েছিল, আর সেটা কেটে বসিয়ে দিয়েছি যাতে নিচেটা নষ্ট না হয়ে যায়। যাই হোক, আমার এই সব হাতের কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। তবে ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।